জয় হিন্দ বন্ধুরা। আজকে তোমাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, যা হচ্ছে জিকে রিলেটেড। তোমরা জানো যে প্রিলিমিনারি পরীক্ষা কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্রিলিমিনারি পরীক্ষায় জিকে যে কতটা গুরুত্বপূর্ণ তোমরা সেটা ভালো করেই জানো। আর তোমাদের মনে একটাই টেনশন যে জিকে কোথা থেকে কোশ্চেন আসে। তাই তোমাদের ভালো করে বলে বলে রাখি যে নির্দিষ্ট কোনো বই নেই যে জিকে ওই বইটা থেকেই দেবে। জিকে হচ্ছে একটা সমুদ্র, একটা গভীর সমুদ্র। সেখান দিয়ে তোমাকে পড়তে হবে। যে যতটা বেশি পড়বে, যে যতটা টপিক ওয়াইজ পড়বে, সে ততটা বেশি নাম্বারের দিকে এগিয়ে এগিয়ে নিয়ে যাবে। জিকেই এমন একটা সাবজেক্ট, সেখান থেকে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায় যারা ভালো করে পড়াশোনা করে। গতবারের যে একটা ভিডিও নিয়ে এসেছিলাম যে কলকাতা পুলিশের 2020 সালের প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথ কোন বই থেকে দিয়েছিল, তো সেখানে আমাকে অনেক রকম কমেন্টে জানিয়েছিলেন যে অনেকেই বলেছিল যে দাদা তুমি আমাদের মধ্যেখানে কম্পিটিশান বাড়িয়ে দিচ্ছ, তোমরা তোমরা আমাদের ক্ষতি করছো। বিশ্বাস করো, আমি বারবার বলছি, লেখা আছে ওখানে, আমি বারবার ভিডিওটাই বলেছিলাম 2020 পরীক্ষা কোথা থেকে কোশ্চেন এসেছিল সেটা সম্পর্কে। যে এবারেও কোশ্চেন আসবে এটা কোনো সম্পর্কে ধারণা আমি দিইনি, জাস্ট আমি এইটুকুনি দেখিয়েছি যে কোথা থেকে কোশ্চেন এসেছিল। তো বারবার করে বলছি যে যারা পড়াশোনা সত্যি ভালো করে পড়াশোনা করে তারা কখনো এইসব নিয়ে চিন্তা করবে না, তারা পড়বেই। আর আমি যতই ভিডিও করি না কেন, যে এই বই থেকে দিয়েছে ওই বইটা থেকে দিয়েছে, কোনো কিছু কাজ আসবে না তুমি যতক্ষণ না পড়তে বসছো। তাই পড়তে বসো, পড়তে না বসলে কখনোই এগিয়ে নিয়ে যেতে পারবে না নিজেকে। অন্যকে দেখতে হবে, অন্য কীভাবে তবে চাকরি পাচ্ছে তুমি দেখো, আর নিজেকে দেখো, ব্যাস এইটাই বলবো। ভালো করে পড়াশোনা করো আর চাকরি পাও, এইটাই হচ্ছে জীবনের মেন মোটিভ তোমাদের। আর কিছু বন্ধুরা সবাই চাইছিল যে জিকে রিলেটেড একটা ভিডিও করো, যে জিকে কোনখান দিয়ে কোশ্চেন তোলে। তাই আমি বলে রাখি যে কলকাতা পুলিশের যে আমরা 2020 সালের যে পরীক্ষা দিয়েছিলাম, প্রায় 25টা জিকে এই বইটা থেকে দেখতে পাওয়া গেছে। তো আমাদের বারবার বলে দিই যে একটা বইয়ের নাম আমি বারবার বলি, কারণ এই বইটা হচ্ছে একটা ভিত। তুমি এই বইটা যদি টপিক ওয়াইজ পড়ো, আস্তে আস্তে ধরে ধরে করে পড়ো, কিন্তু শেষ করবে, তাহলে তোমরা ভালো রকম কমন পাবে। মানে কি আমার কাছে এতগুলো কোশ্চেন আছে, মানে প্রত্যেকটা পরীক্ষার আমার দেওয়া, ঠিক আছে? এই কোশ্চেনগুলো আছে। তো প্রত্যেকটা ওই ডাব্লিউপি নাহলে কলকাতা কনস্টেবল বা এক্সাইজ কনস্টেবল, ঠিক আছে? তো প্রত্যেকটাই কোশ্চেন নিয়ে আমি অ্যানালিসিস করেই দেখেছি এবং আমি ভুলভাল কিছু বলি না, ঠিক আছে? তোমাদের আমি কলকাতা পুলিশের কোশ্চেনটাই দেখাচ্ছি, যে তোমরা দেখো যে জিকেটা মোটামুটি এই বইটা থেকে মোটা আসতে, এই বইটা থেকে মোটামুটি তোমরা বুঝতে পারবে যে কিরকম আসে আর কি বইটা। মানে এটাও তো একটা টপিক, এটা তো মানে কোনো কমন নেই, প্রত্যেকটা বই এরকম টপিক আছে বা সেম কোশ্চেনই দেখতে পাবে। তো আমি দেখাই শুধু শুধু এটাই দেখানোর কারণ, আমি বারবার বলছি যে এই বইটা থেকে আসবেই, কোনো গ্যারান্টি দিচ্ছি না, কিন্তু তোমরা এই বইটা থেকে পড়তে পারো, তোমরা গ্যারান্টি টপিক ওয়াইজ পড়লে তোমরা পাবেই কোনো কোশ্চেন। তাও এটা পুরোনো বই, ঠিক আছে, অনেক দিনকার বই, তাও দেখাচ্ছি তোমাদের। দেখো প্রথম কোশ্চেন আমি দেখাচ্ছি 2 নম্বরে, 1938 সালে সর্বপ্রথম কোন কংগ্রেস অধিবেশনে শ্রী সুভাষচন্দ্র বসুর সভাপতি নির্বাচিত হন? এরপর ইতিহাস কোশ্চেন লেখা আছে এখানে যে 1938 সালে হরিপুরা সুভাষচন্দ্র বসু দক্ষিণবঙ্গের বিরুদ্ধে কর্মপন্থী জয়সূচিত হয়। তো এটাই বলি যে এটাই তোমাকে ডিটেলস না পড়লে তুমি কখনোই এই কোশ্চেনটা পারবে না। এই বইটার একটু কিছু কিন্তু ছিল না 1938 সালে হরিপুরা কংগ্রেস। পরের কোশ্চেন দেখো যে সংহিতা, আরণ্যক, মহাভারত, উপনিষদের মধ্যে কোনটি বেদের অংশ নয়? দেখো এটা কিন্তু তোমার একটু রিলেটেড, এই দেখো, তো বেদের এখানে পার্টটা দেওয়া আছে, এটাও টপিক প্রত্যেকটা বইয়ে দেওয়া থাকে, আমি এই বইটা থেকেই দেখাচ্ছি, তোমাদের বইও থাকতে পারে এটা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাই তোমরা দেখতে পাচ্ছ এই এরকম করে কোশ্চেনটা আসে, তোমার ডিটেলস না বললে খুব চাপে পড়বে। এই কোশ্চেনটা একটুখানি, ভারতের সংবিধানে কোন সংশোধনী প্রস্তাবনা হচ্ছে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়েছে? তো এখানে দেখতে পাবে তোমরা দেওয়া আছে সংবিধান, আমি বারবার বলছি সংবিধান থেকে কোশ্চেন তোলে, 42তম সংবিধান সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষতাটি যুক্ত হয়েছে। ইতিহাস থেকে পিটের ভারত শাসন আইন, এখানে লেখা আছে পিটের ভারত শাসন আইন। তোমাদের আরেকটা কোশ্চেন বলছিলাম যে বারবার করে যে বিভিন্ন রকম রাজ্যের যে সমস্ত জায়গায়, যেমন চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত, যেমন এই জেলা রিলেটেডগুলো তোমরা ভালো করে কিন্তু পড়ো, ঠিক আছে? তারপর এখানে তোমাদের দেখাচ্ছি যে দেখো যে আমাদের বিজ্ঞান থেকে যে কোশ্চেনগুলো তুলছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো বিজ্ঞান থেকে তুলছে। তোমরা দেখো যেমন এই যে গয়টা রোগটি কিসের কারণে হয়, জীবন বিজ্ঞান থেকে এই কোশ্চেনগুলো তুলছে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো ওই বইটাই নেই, তা তোমাদের বলছি অন্য বই থেকে পড়লেও পড়তে পারো তোমরা। ওই যে রাজ্যের রাজধানী, ঠিক আছে, রাজ্য রিলেটেড সব কিছুই তোমরা পড়ো, রাজ্য কিছু পড়ো ছিল না, রাজধানীর নাম সব কিছুই পড়ো ভালো করে। এখানে লেখা আছে কত সালে মহাত্মা গান্ধী ডান্ডি অভিযান শুরু করেন? এখানে লেখা আছে লবণ সত্যাগ্রহ ডান্ডি অভিযান কত সালে শুরু করেন, এখানে সব লেখা আছে মহাত্মা গান্ধী। এখানে কোন বড়লাট ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ ছিলেন? এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষাতে দিয়েছে, তো তোমরা বুঝতে পারছো যে এই কোশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। দেখো ডালহৌসি, সত্যবতীর এবং বোম্বে থেকে থানা পর্যন্ত প্রথম রেলওয়ে চালু করেন 1853 সালে। এগুলো উপরে একদম ডিটেলসে পড়তে হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা পার্ট এই বইটাকে একদম ডিটেলসে পড়তে। জাতীয় কংগ্রেস থেকে অনেকেই কোশ্চেন দেয়, 1885 সালে কংগ্রেসের কোন অধিবেশনে নিম্নোক্ত শহরটা অনুষ্ঠিত হয়েছিল? এখানে লেখা আছে যে কোথা থেকে অনুষ্ঠিত হয়েছিল, বোম্বে থেকে চালু হয়েছিল, যেটা সব কিছু লেখা আছে। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে স্প্রিং তোলার মাধ্যমে বস্তুর কি পরিমাপ করা হয়? এখানেও যে বললাম বারবার করে যে বিজ্ঞান থেকে আসে, দেখো 12 জন স্প্রিং তোলা যন্ত্র, ঠিক আছে? বইটা খুব ইম্পর্টেন্ট বই, তোমরা পড়ো ভালো করে সবাই। এখানে একটা কোশ্চেন দিচ্ছে উচ্চতম শৃঙ্গের নাম, নীলগিরি উচ্চতম শৃঙ্গের নাম কি আছে? তো এখানে দেখো উচ্চতম শৃঙ্গ লেখা আছে, নীলগিরি পর্বতমালার উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দোলবেদা, এটাও পুরো লেখা আছে এরকম হবে। বইটা খুবই ইম্পর্টেন্ট বই, বইটা খুব ভালো বই, আমি বলতে পারি না যে কমন এবারেও আসবে, বারবার করে বলছি।
বাংলার আকবর কাকে বলে এখানে লেখা আছে, বাংলার আকবর কাকে বলা হয়। এই দেখো এখানেও লেখা আছে হচ্ছে বাংলার আকবর কাকে বলা হয়। তো বইটা খুবই ভালো বই। একটা বিজ্ঞান থেকে কোশ্চেন, হেমাটাইট কোন খনিজের পদার্থের একটি ধরনের তামা। আমি বারবার বললাম যে আকরিক নামগুলো খুব ইম্পর্টেন্ট। আকরিক নামটা এই দেখো হচ্ছে আকরিক, এই যে লোহা, লোহা রেড, হিমাটাইট, ম্যাগনেটাইট, সেরাইট, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, লোহার বা আয়রন। কোশ্চেনটাও বিজ্ঞান থেকে, যে সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণীর লিভার। তো এই দেখো যে প্রথম শ্রেণীর লিভারের মধ্যে সাধারণ তুলাযন্ত্র এগুলো সব লেখা আছে বইটায়। ডিফারেন্স, নিম্নোক্ত কোন কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। এটা যদি কেউ ক্লিয়ার না করে, ঠিক আছে, যে একটু ডিপ থেকে না পড়ে একটুখানি যে প্রোটিন সংশ্লেষে সহায়তা কী বলতে চেয়েছে, ঠিক আছে, তো নাহলে পারবে না। তাই বলি যে ভালো করে দেখে দেখে পড়ো। এটাই লেখা আছে যে কোষের প্রোটিন ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। এটা একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা, ঠিক আছে। তো ভালো করে না পড়লে এই কোশ্চেনগুলো পারাটা খুব টাফ। পঞ্চক, শিখদের পঞ্চক কার ধারণা করার নির্দেশ কোন ধর্মগুরু দেন। তো এটা যেহেতু পুরনো বইয়ে এই কোশ্চেনটা দেওয়া নেই, নতুন বইতে কোশ্চেনটা দেওয়া আছে এই চ্যালেঞ্জারের, ঠিক আছে, তোমাদের দেখিয়ে দেবো সেটা। এটা একটা খেলা থেকে কোশ্চেন, ক্যারি কোন শব্দটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত। তাই খেলা সম্বন্ধীয় কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। খেলাধুলাটা এই বইটার পার্টটা বেশি কিছু দেওয়া নেই, খুব ইম্পর্টেন্ট পার্টগুলোই দেওয়া আছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ ক্যারি হচ্ছে লেখা আছে, দেখো হচ্ছে গল্পের সঙ্গে যুক্ত। তো কিছু কিছু খেলা আছে যেগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেগুলো খুবই ওই কোশ্চেনগুলোই বেশিরভাগ দেয়। এটা আরেকটা একটা ভূগোল থেকে কোশ্চেন, গ্রানাইট কোন ধরনের শিলার উদাহরণ। তো গ্রানাইট এখানে লেখা আছে ভূগোলের কোশ্চেন, যে আগ্নেয় শিলা, গ্রানাইট ও ব্যাসাল্ট। তো এগুলো ভালো করে না পড়লে, পুরো পার্ট টু পার্ট না পড়লে খুবই বিপদে পড়বে কিন্তু তোমরা। যেমন প্রত্যেকটা বংশের প্রতিষ্ঠা শ্রেষ্ঠ সম্রাট বা কে ছিলেন, এগুলো থেকে কোশ্চেন আছে। যেমন এখান থেকে পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটা দিয়েছো। তো এখানে হচ্ছে সমস্ত বিভিন্ন রকম রাজবংশ সম্পর্ক সব কিছু দেওয়া আছে, সেখানে লেখা আছে যে পল্লব বংশ সমস্ত লেখা আছে। এই দেখুন কাঞ্চির পল্লব বংশ, এটাও ইম্পর্টেন্ট যে পল্লব বংশ কোথাকার। আমাকে ইন্টারভিউ একটা কোশ্চেন ধরেছিল যে পল্লব বংশ কোথাকার, তো কাঞ্চির পল্লব বংশ, এটাও ইম্পর্টেন্ট খুব একটা। আমি বারবার বলবো রসায়ন আর পদার্থবিদ্যা, ঠিক আছে, ভালো করে কেমিস্ট্রি আর ফিজিক্স ভালো করে তোমরা পড়ো। কিন্তু ওখান থেকে কোশ্চেন তুলছে তোমরা দেখতেই পাচ্ছ। পটাশিয়ামের রাসায়নিক সংকেত কি। তো রাসায়নিক সংকেত পটাশিয়ামে জানতে হলে তো এই পার্টগুলো পড়তে হবে, এই তোমাকে পার্টগুলো পড়তে হবে। রাসায়নিক আমাদের ইয়ের সংকেতটা কি আছে, ঠিক আছে, পটাশিয়ামের। তো এখানে লেখা আছে পটাশিয়ামের সংকেত হচ্ছে কি। তো খুব এই পার্টগুলো খুব ইম্পর্টেন্ট, এই বিজ্ঞানের পার্টগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা বিজ্ঞান কিন্তু ছিল। অর্থনীতি দিয়ে, ভারতীয় অর্থনীতি দিয়ে কোশ্চেন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি আছে। তো এই দেখো লেখা আছে নিচে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জাতীয়করণ পর ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম নতুন নাম হয়, ঠিক আছে। এখানে বিজ্ঞানের এই একটা পার্ট খুবই ইম্পর্টেন্ট আর কি, যে প্রত্যেকটা ইউনিট একক, ঠিক আছে। যেমন এখানে কোশ্চেন দিয়েছে এসআই পদ্ধতির তাপমাত্রার একক কি। তো এখানে যে একের পার্ট আছে যে বইটাই ভালো করে দেওয়া আছে। তো তাপমাত্রার একক দেখতেই পাচ্ছ, তাপমাত্রার এসআই একক এখানে লেখা আছে। এটা আরেকটা অর্থনীতি থেকে কোশ্চেন, যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত। এটাও খুবই ভালো একটা কোশ্চেন। এখানে লেখা আছে দেখো বর্তমানে ভারতের 23টি এক্সচেঞ্জের মধ্যে হচ্ছে মুম্বাই অবস্থিত ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট খুবই। কেন্দ্রীয় সরকারের আইন বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য ভারতের সংবিধানে কোন পদটি ব্যবহার করা হয়েছে। তো এইটাই কোশ্চেন, এটা একটু ঘুরিয়ে দেওয়া আছে, ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসারের নাম। তো এটা কোশ্চেনটা না ভালো করে পড়লে খুবই টাফ হয়ে যাবে তোমাদের কাছে, ভালো করে পড়বে তারপর উত্তর দেবে। একটু ঘোরানো থাকে কোশ্চেন। এই একটা কোশ্চেন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেন। দেখো এই কোশ্চেনটা দেবগিরি, ঠিক আছে, উত্তর হবে দেবগিরি। কিন্তু এই বইটা এই কোশ্চেনটা কোথাও কোথাও উত্তর দেখতে হবে যে দৌলতাবাদ। সেই জন্য তোমাদের বলছি যে আগের নাম, পুরোনো নামগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেমন এই দেখো কোশ্চেনটা দেখিয়ে দিই, মোহাম্মদ বিন তুগলক তার নতুন রাজধানী নামকরণ করে কোথায়, দৌলতাবাদ হবে। তো একই উত্তর এটা, দেবগিরি যেটা দৌলতাবাদ, ঠিক আছে, পরে যেটা চেঞ্জ হয়। তো এগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের জন্য। একটা অর্থনীতি থেকে কোশ্চেন, যে কোনটা প্রত্যক্ষ কর নয়। তো দেখো এখানে লেখা আছে প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, বাদ বাকিগুলো ভালো করে করতে হবে তোমাদের। এটা যেহেতু পুরনো বই, আরও ডিটেলস দেওয়া আছে নতুন বইতে। নতুন বইটা আমার কাছে ছিল, বাট এখন নেই আমার কাছে, একজনকে দিয়ে দিয়েছি। তো রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, এটা খুব ভালো বই, ঠিক আছে। তো বইটা সবাই পড়ছে, আমি জানি যে এই বইটা থেকে সবাই পড়ছে। সবাই একটা ভ্রান্ত ধারণা হতে পারে যে এই বইটা থেকে যদি যারা পড়ছে সবাই তাহলে পারবে, কিন্তু না, সবাই কিন্তু পড়ে না। সবাই কি পড়ে বলো তো, যে এই বইটা পড়লো, এক পাতা পড়লো, দু পাতা পড়লো, ঠিক আছে, বইটা মুড়ে এরকম তুলে রেখে দিল। তাই যারা বইটা পড়ছো তারা কিন্তু তোমরা চাকরিটা পাবে, সবাই কিন্তু পড়ে না, সবাই সময় নেই। তো ভালো করে পড়ো, এখানে প্রত্যেকটা পার্ট কিন্তু জিকের বেশি পার্ট দেওয়া নেই, যেটুকুনি পার্ট দেওয়া আছে কিন্তু ভালো দেওয়া আছে। আর একটা কোশ্চেন হচ্ছে, আরেকটা ভালো তোমাদের বলছি যে এই যে এমসিকিউ পেছনে যেগুলো দেওয়া আছে, যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো রেলওয়ে চ্যালেঞ্জারের বা এবারে এসেছিল, এই কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো তোমরা, ঠিক আছে। খুব ভালো বই, বইটা খুবই ভালো বই। আর তোমাদের বলতে পারি যে 25টা জিকে এই বইটা থেকে এসেছিল আর কি, কমন নয়, এসেছিল আর কি। মানে ওরকম কোশ্চেন, স্ট্যাটিক জিকে কিছু আছে, কিছুটা ইতিহাসের কোশ্চেন আছে, সংবিধানের কোশ্চেন আছে। কিন্তু বারবার বলছি যে খুব সাবধান হয়ে যাও। আমি বারবার বলছি যে এবারেও যে কোশ্চেন তুলবে তার কোনো গ্যারেন্টি নেই। কিন্তু তুমি ওই বইয়ের যদি টপিক ওয়াইজ পড়ো, তুমি গ্যারেন্টি তুমি বেশিরভাগ কমনই তুমি কোশ্চেন থেকে পেয়ে যাবে। তো বারবার আমি একটা কথাই বলছি যে হাত জোর করে বলছি, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমরা আরও ভালো করে পড়ো। স্ট্যাটিক জিকে হোক বা বিভিন্ন রকম রিলেটেড জিকে হোক, ভালো করে পড়াশোনা করো। বলি যে তোমরা যে জিকে পড়বে, তোমরা যে বই থেকেই পড়ো, স্ট্যাটিক জিকে হচ্ছে আমাদের উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, বৃহত্তম, সেটাই বুঝতে পারছো স্ট্যাটিক জিকে, যেটা কখনো পরিবর্তন হবে না। সেটা ভালো করে পড়বে, সেটা কোনোদিন পরিবর্তন হয় না, ভালো করে পড়ো। এবার বলে রাখি যে ভিভিআই বেস্ট ইতিহাস, সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে
কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, সব থেকে মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইতিহাস। ইতিহাসটা খুঁটে খুঁটে একদম ভালো করে পড়ো। সাল, সব কিছু, সাল হোক, যেটা কোনো যুদ্ধ হোক, ভালো করে পড়ো। গভর্নর কোন সময় কী কী করেছিল, এটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়ো। আর 3 নম্বর পার্ট বলছি যে ভূগোল। ভূগোলটা এমন একটা সাবজেক্ট, তোমার জেলা হোক, তোমার রাজ্য হোক, তোমার দেশ হোক, ভূগোলটা এমন একটা জিনিস, তোমাকে ভালো করে যদি না পড়ো টপিক ওয়াইজ, তুমি কিন্তু খুব খারাপ ফল পাবে। তাই ভালো করে টপিক ওয়াইজ পড়ো। আর আমি 4 নম্বরে রাখবো হচ্ছে সংবিধান। আমাদের, তুমি জানো যে আমরা পুলিশ রিলেটেড, তো সংবিধান থেকে কোশ্চেন প্রতিবারে তোলে, এবারেও তুলবে আশা করা যায়। তাই সংবিধানটা ভালো করে পড়ো। আর অর্থনীতি, যেমন অর্থনীতিরা অনেকেই ভুল করে, যে অর্থনীতিরা ভুল করে যায়, তো অর্থনীতিরা ভালো করে পড়ো একটুখানি, যে কোন বছর কি হয়েছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আরম্ভ করে, এগুলো ভালো করে গুছিয়ে পড়ো। তারপর বলে আমি যে এখন যে ট্রেন্ডিং বিষয়টা সবথেকে, ইতিহাস তো আছেই, কিন্তু কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু এখন বিজ্ঞান থেকে কোশ্চেন করছে, আর বিজ্ঞান থেকে ভালো রকম ডেপথে গিয়ে কোশ্চেন করছে। তোমরা কি করবে? তো আমি একটা কথা বলবো যে বিজ্ঞান থেকে একটুখানি ভালো করে পড়াশোনা করো। যারা পড়ছো বিজ্ঞান থেকে, কিন্তু কোশ্চেন ভালো রকমই তুলছে, রসায়নবিদ্যা হোক, পদার্থবিদ্যা হোক, তো সেখান থেকে কোশ্চেন তুলছে, তোমরা ভালো করে পড়ো। আর একটা সাবজেক্ট হচ্ছে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞানটাও খুব ভালো করে পড়ো, জানো নানা রকম গ্রন্থি দিচ্ছে, খুব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নানা রকম কোশ্চেন করছে, তাই তোমরা জীবন বিজ্ঞানটা ভালো করে পড়ো। কলা, সাহিত্য, সংস্কৃতি, কোথা থেকে কোন রাজ্যের কোন নৃত্য, ঠিক আছে, কোন কলা সংস্কৃতির সঙ্গে যুক্ত, এগুলো এখন কোশ্চেন তুলছে। আর একটা টপিক হচ্ছে কম্পিউটার, কম্পিউটার তথ্য প্রযুক্তি, তো সেটাও খুব ভালো করে করো। আর একটা জিনিস হচ্ছে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে সাবজেক্টগুলো বলছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা খেলাধুলা, খেলাধুলা থেকে কোশ্চেন প্রতিবারে দেয়, বিভিন্ন রকম ফিফা ওয়ার্ল্ড কাপ বলো, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বলো, T20 ওয়ার্ল্ড কাপ বলো, কে কোথা থেকে মেডেল জিতছে। আর একটা জিনিস হচ্ছে পুরস্কার। এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলো তোমরা তো পড়বেই। এবার এছাড়াও যে পার্টগুলো আরও ভালো করে তোমরা দেখে পড়বে, এটা তো উপরে উপরে যে সাবজেক্টগুলো আছে বলে দিলাম, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, এগুলো তো বললাম। বাদ বাকি জিনিস যদি স্ট্র্যাটেজিকে ভালো করতে চাও, তাহলে এই পার্টগুলো আরও ভালো করে পড়ো, যেগুলোর নাম বলছি। কেউ স্কিপ করো না ভিডিও, কারণ তোমাদেরই লস। অনেকে ভিডিও চাইছিলে অনেকদিন ধরে, সেই জন্য তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আমার প্রথম 1 নম্বর পার্টে রাখছি হচ্ছে পুরস্কার ও খেলা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন। তুমি জানো যে খেলা থেকে এখন, যেমন ডি কুরকেস কী পদক পেলেন, ঠিক আছে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতলো, এইগুলো ব্যালনডি যে কে জিতেছে, বিভিন্ন রকম পুরস্কার জাতীয় রিলেটেড কোশ্চেন। আর তারপরের পার্ট রাখছি হচ্ছে বিভিন্ন রকম অভয়ারণ্য, সেটা আমাদের রাজ্যের হোক বা দেশের হোক, খুব ইম্পর্টেন্ট। অভয়ারণ্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, অভয়ারণ্য ভালো করে পড়ো। তারপরে কি হচ্ছে বিভিন্ন প্রদেশের নৃত্য, বারবার বলছি নৃত্য, 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 নৃত্য এমন একটা জিনিস, তোমাকে দিয়ে দিল কত্থক কোথাকার নৃত্য, সেটা তোমাকে ওখানে লিখতে হবে। নৃত্য কিন্তু গন্ডগোল হয়, ভালো করে নৃত্য বা নাচ সম্পর্কে, বিভিন্ন রকম নৃত্য সম্পর্কে যে রাজ্যগুলোর আছে, সেগুলো ভালো করে কিন্তু তোমরা ভালো করে ফলো করো, ভালো করে দেখো। তারপর হচ্ছে উচ্চতম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, ঠিক আছে, বৃহত্তম, এগুলো কিন্তু ভালো করে পড়বে। এগুলো থেকে কোশ্চেন কিন্তু তোলেই। কিছু কিছু কোশ্চেন থাকে এরকম নর্মালি থাকে, কিন্তু ওগুলো থেকে যদি তুমি পারো না, তুমি হাত কামড়ে মরে যাবে কিন্তু। তারপর বলি যে প্রথম পুরুষ প্রথম মহিলা, এইটাও ইম্পর্টেন্ট। প্রথম পুরুষ প্রথম মহিলা, দেশ ও রাজধানীর নাম, যেটা হচ্ছে রাজ্যের রাজধানী রিলেটেড সব কিন্তু কোশ্চেন তুলছে। আর আমাদের বিভিন্ন রকম দেশের রাজধানী, তার মুদ্রা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এগুলো। আর খুব ইম্পর্টেন্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন দেশের মুদ্রা, বারবার বলছি, বিভিন্ন দেশের মুদ্রা খুবই ইম্পর্টেন্ট। আর বিভিন্ন দেশের সীমারেখা, সেটা হচ্ছে আমাদের রাজ্যের এবং দেশের, আমাদের রাজ্য এবং দেশের খুব ইম্পর্টেন্ট সীমা রেখা, এখান থেকে কোশ্চেন কিন্তু তোলে। বারবার বলছি, এইখান থেকে কিন্তু কোশ্চেন তোলে। তারপর পার্ট হচ্ছে বিভিন্ন স্থানের উপনাম, বিভিন্ন স্থানের নাম এবং তার উপনাম। তাহলে আগে কি নাম ছিল, এখন কি নাম হয়েছে। দিল্লির আগে কি নাম ছিল, দিল্লির আগের কি নাম হয়েছে ইন্দ্রপ্রস্থ, তাহলে এখন কি নাম, এখন কি আছে, পুরনো নামগুলো, উপনামগুলো, এগুলো খুব ভালো করে পড়ো। যেমন ক্লিন সিটি কি আছে, বা সিটি অফ জয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে গ্রন্থ রচয়িতা, কে কোন গ্রন্থ লিখেছে বা রচয়িতা, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন ব্যক্তির পরিচিতি নাম, বিভিন্ন ব্যক্তির চারিত্রিক ও তাদের স্রষ্টা, যেমন ব্যোমকেশ, ফেলুদা, এগুলো কে করেছেন, বা অনেক রকম যা কাব্যগ্রন্থ
গুরুত্বপূর্ণ দিবস, প্রত্যেকটা কোশ্চেন মোটামুটি যে দিবসগুলো আছে, তামাক দিবস, বিশ্ব পরিবেশ দিবস, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দিবস কিন্তু তোমরা পড়বে। যে টপিকগুলো বলছি সেই টপিকগুলো ভালো করে তোমরা পড়ো, তোমরা ভালো একটা স্কোর করতে পারবে। বিভিন্ন কিছু জনকটা ইম্পর্টেন্ট। যেমন তারপর হচ্ছে গবেষণাগারের অবস্থান, আমাদের রাজ্যের হোক বা কেন্দ্রের বা ভারতের হোক, দেশ হোক বা রাজ্য হোক, সেগুলো হচ্ছে গবেষণাগারের অবস্থান। গবেষণাগারের অবস্থান খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে সংস্থার সদর দপ্তর অবস্থান, এইটাও ইম্পর্টেন্ট। ইন্টারপোলের সদর দপ্তর কোথায়, এগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে হচ্ছে তোমরা বুঝতে পারছো যে সদর দপ্তর কোথাতে ইম্পর্টেন্ট, মানে এটা আমাদের রাজ্যের হোক বা দেশের হোক, আমি প্রত্যেকটা বলছি, বা বিদেশের হোক বা যেখানে খুশি হোক, খুব ইম্পর্টেন্ট এটা, যে বিভিন্ন রকম সদর দপ্তর, সংস্থার সদর দপ্তর। তারপর হচ্ছে বাদ্যযন্ত্র। এখন একটা কোশ্চেন আমি বলছি, যে জাকির হোসেন, আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে কলকাতা পুলিশ হোক বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, একটা কোশ্চেন তোমার আসবেই আসবে, সেটা হচ্ছে জাকির হোসেন দিয়ে। জাকির হোসেন দিয়ে একটা কোশ্চেন আসবেই, তোমরা ভিভিআই করে লিখে নাও, তোমরা দেখবেই যে জাকির হোসেন একটা আসছেই কোশ্চেন। তাই বাদ্যযন্ত্র এবং তাদের সম্পর্কিত নাম, এটা ইম্পর্টেন্ট, তোমরা ইম্পর্টেন্ট বলে দিল যে জাকির হোসেন কোন বাদ্যযন্ত্র তিনি ব্যবহার করতেন, কোন বাদ্যযন্ত্র তিনি বাজাতেন, সেটা তোমরা খুব ইম্পর্টেন্ট জাকির হোসেনটা নিয়ে। কারণ সম্প্রতিকালে তিনি পরত হলেন, সেই জন্যই বলছি জাকির হোসেন খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে বিভিন্ন রকম ছদ্মনামগুলো ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী ছিল, বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কী ছিল, এগুলো ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে বিষয় সম্পর্কিত বিদ্যা, এই বিষয় সম্পর্কিত বিদ্যাটাকে কী বলা হয়, এটা নিয়ে পড়াশোনা করে কী বিদ্যা বলা হয়, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। যেমন হচ্ছে মাকড়সা নিয়ে একবার কোশ্চেন এসেছিলো, যে মাকড়সা নিয়ে যে বিদ্যা পড়াশোনা করা হয় তাকে কী বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা খুঁটিনাটি নতুন কি হচ্ছে পশ্চিমবঙ্গের, আমরা যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছি, পশ্চিমবঙ্গ রিলেটেড সমস্ত খুঁটিনাটি তোমরা প্রতিদিন জানবে। তোমাদের বলে দেবো যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কোনখান দিয়ে পড়বে। কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের পশ্চিমবঙ্গের হোক বা আমাদের রাজ্যের হোক বা দেশের হোক। তো খুব খুব ইম্পর্টেন্ট এগুলো। তোমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন নদ নদী থেকে আরম্ভ করে বিভিন্ন পর্বত বা মালভূমি বা কোথায় কি আছে না আছে বৃত্তান্ত, সব তোমরা ভালো করে টপিক ওয়াইজ পড়ো, প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়ো, সেটা ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ। তারপর হচ্ছে আমরা বলেছি সায়েন্স রিলেটেড থেকে কোশ্চেন তুলছে বিভিন্ন রকম, মানে যেটা দিচ্ছে ভালো রকম টাফই দিচ্ছে, আমি বলবো যে আমরা পড়েছিলাম, তো বিভিন্ন রকম টাফই দিচ্ছে। তোমরা সায়েন্স রিলেটেড ভালো করে দেখো। আর একটা হচ্ছে কিছু স্পেশাল বিজ্ঞানসম্মত নাম কিন্তু দেয়, তোমরা পড়বে। বিভিন্ন রকমের পদার্থের আকরিক নাম, আর বিভিন্ন রকম অ্যাসিড, তো অ্যাসিডের নাম, অ্যাসিডের বিক্রিয়া, এগুলো খুবই ইম্পর্টেন্ট। যে পার্টগুলো বললাম এই পার্টগুলো তোমরা শুধু করে যাও, তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা ভালো একটা স্কোর করতে পারবে জিকে থেকে। জিকেতে যেখানে তোমরা যদি মনে করো যে আমি পড়ে গেলাম, এটা হবে না। পড়তে হবে এবং তার সঙ্গে রিভিশন করতে হবে। যে টপিকগুলো বললাম সেগুলো পড়ো, প্রত্যেকটা সপ্তাহে তুমি পড়ো, সেদিনকে তুমি রিভিশন করো। আর একটা কাজ করতে পারো, যে প্রত্যেক দিন তুমি যেটা পড়ছো রাত্রিরে গিয়ে সেটা রিভিশন করো। ঠিক আছে, প্রত্যেকটা দিন তুমি রিভিশন করো, প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন রিভিশন করো। সপ্তাহে যেদিনকে তুমি লাস্ট, সেদিনকে নতুন কিছু পড়বে না। সেদিনকে কি করবে, সেদিনকে যে রিভিশনগুলো আছে সেগুলো তোমরা দেখো। ভালো করে তোমাদের জিকে পার্টটা ভালো করে তোমাদের মাথায় আয়ত্ত করতে হবে। জিকে এমন একটা জিনিস, তুমি পড়বে আর ভুলে যাবে, কিন্তু তুমি যদি রিভিশন করো তোমাদের মাথার মধ্যে গেঁথে থাকবে। তোমরা যখন পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবে যে কোশ্চেন সঙ্গে সঙ্গে তুমি উত্তর লিখে দিতে পারবে। তাই ভালো করে রিভিশন করো, ভালো করে প্রতিদিন তোমরা পড়াশোনা করো, কারণ পড়াশোনা ছাড়া কখনো কিছু করতে পারবে না। কারণ অনেকেই বলবে যে এটা দিলে তোমাদের চাকরি হয়ে যাবে, ওটা দিলে চাকরি হয়ে যাবে, এইখান থেকে কান থেকে একদমই বাদ দাও। পড়াশোনা করো, তোমরা ভালো করে পড়াশোনা করো, ওসবের দিকে একদম কান দিও না। ভুলভাল তোমাদের বলবেই যে এত টাকা দিলে তোমাদের চাকরি হয়ে যাবে, কিন্তু কখনোই এদিকে যেও না, ভালো করে পড়ো। আজকে তোমাদের জিকে রিলেটেড নিয়ে কোশ্চেন আমি দিয়ে দিলাম, বা টপিকগুলো বলে দিলাম, আর বইও দেখিয়েও দিলাম যে কি বই থেকে কোশ্চেন প্রায় 25টা মতো এসেছিলো। বাট আমি বলবো না এবারেও আসবে, তাও ভালো করে পড়ো, যে কোনো একটা বই পড়তে বলছি ভালো করে পড়ো। তো যারা চাইছিল জিকে তাদের জন্য আমি ভিডিওটা করেছি। আর যারা বলছিলে যে আমাদের ক্ষতি হচ্ছে
বিশ্বাস করো কারো ক্ষতি করতে চাইছি না, তোমাদের ভালোর জন্যই বলছি এই টপিক থেকে কোশ্চেন আসে। তো আমিও তো একদিন ওই জায়গাটায় ছিলাম, আমিও তো বুঝতে পেরেছিলাম যে আমরা জানতামই না যে কোথা থেকে কোশ্চেন আসছে। এরম করে 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 আমি 2018 সাল থেকে পরীক্ষা দিচ্ছি, তোমরা বিশ্বাস করতে পারবে না। একবার একবারে লাস্টে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে না, এরম করে পড়লে হবে না, একটু ভালো করে পড়তে হবে, তারপরে আমি চাকরিটা পেলাম। তাই আমি কারো ক্ষতি চাইছি না বন্ধু, তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের জন্যই করছি। এরপরে যে ভিডিও আসবে সেটা হচ্ছে তোমরা কিভাবে আস্তে আস্তে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা তুলতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংলিশ যেটাই 10 নম্বর আছে, 10 নম্বরের মধ্যে বলতে পারি যে যে পার্টগুলো বলবো সেখান থেকে বেশিরভাগ কোশ্চেন তোমরা দেখতে পাবে। আশা করছি তোমরা ফলো রাখো আমার চ্যানেলকে, তোমরা ভালোবাসা দাও আমাকে, আমি তোমাদের ফিডব্যাক দেবো যে কোথা থেকে কোশ্চেন পড়লে তোমাদের ভালো হয়। ব্যাস এইটুকুনি বলার, আর কিছু না। জয় হিন্দ।